আজকে আমাদের আজকের টপিকটা হচ্ছে কাউন্ট সর্ট অ্যালগরিদম। সর্টিং মানে আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের যে লিস্টটা থাকবে বা আমরা যে অ্যারেটা থাকবে সেটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আকারে সাজানো। তো সোফার যতগুলো অ্যালগরিদম আমরা পড়েছি সেগুলো কিন্তু কম্পারিজন বেস অ্যালগরিদম ছিল। লাইক আমরা একটা ইন্ডেক্সের ভ্যালুর সাথে আরেকটা ইন্ডেক্সের ভ্যালু কম্পেয়ার করে করে সর্টিং করতাম। ফর এক্সাম্পল ইন্ডেক্স 0 এর সাথে ইন্ডেক্স 1 এর কম্পেয়ার করেছি, ইন্ডেক্স 1 এর সাথে ইন্ডেক্স 2 এর কম্পেয়ার করেছি। এই রিলেটেড অর্থাৎ কম্পারিজন করে করে আমরা সোফার হচ্ছে যে সর্টিং অ্যালগরিদম গুলো পড়েছি সেগুলো ছিল কম্পারিজন বেস সর্টিং অ্যালগরিদম। কিন্তু কাউন্ট সর্ট যেটা সেটা হচ্ছে যে নন কম্পারিজন বেস সর্টিং অ্যালগরিদম। এখানে কোনো কম্পারিজন হবে না। তাহলে এখানে আমরা আসলে কিভাবে জিনিসটাকে সর্ট করব? আমরা কাউন্ট করব যে আমাদের অ্যারের ভিতরে যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো কতবার করে রয়েছে। আমরা সেই জিনিসটা হচ্ছে কাউন্ট করব। কি বলতেছো? তুমি কি আমাকে ক্লাসটা নিতে দিবা না? প্লিজ গো। না, চুপ কথা বলো না। কতবার করে আছে আমরা বেসিক্যালি সেই জিনিসটাই আসলে এখানে কাউন্টিং করব। তো সেটার জন্য আমরা একটা এখানে অ্যারে নিয়েছি, গিভেন অ্যারে। সবাই আমার স্ক্রিনটা আই হোপ দেখতে পাচ্ছেন। আমরা এই অ্যারেটার উপরে অ্যাকচুয়ালি অ্যালগরিদমটার ওয়ার্কিং মেকানিজম প্লাস কোডিং পার্টটাও আমরা বোঝার চেষ্টা করব। তো ফর স্টেপ ওয়ানটা হচ্ছে আমাদের একটা অ্যারে ইনপুট নিতে হবে, ঠিক আছে? আমরা অ্যারে ইনপুট কিভাবে নিতে হয় আমরা সবাই জানি। তো ধরে নিচ্ছি আমরা যে অ্যারেটা নিয়েছি সেই অ্যারেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখানে আমার অ্যারের ভ্যালু হচ্ছে 2 3 1 1 3 4 7 7 4। এগুলো হচ্ছে অ্যারের আমার ভ্যালু এবং এটা ইন্ডেক্সিং স্টার্ট হয়েছে 0 থেকে এটা 8 পর্যন্ত। তো আমাদের এটা হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের একটা অ্যারে নিতে হবে, বা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই গিভেন অ্যারেটা। তো এই অ্যারেতে এন ভ্যালু কত? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এন এর সংখ্যা কত? 9, কারণ আমার অ্যারের ভিতরে 9টা এলিমেন্ট আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9 এলিমেন্ট রয়েছে। তো আমাদের গিভেন অ্যারের ক্ষেত্রে আমাদের এন কিন্তু 9, ঠিক আছে? তো সবাই কিন্তু আমার সাথে অ্যালাইন তো? আমার কথা শুনতে পাচ্ছি? আমি কিন্তু একদম এখন সরাসরি ওয়ার্কিং মেকানিজমটা বলবো। সবাই কি শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি? জি ম্যাম, শুনতে আচ্ছা, পাচ্ছি। জি ম্যাম, আমাদের জি ম্যাম শুনতে পাচ্ছি। আমাদের যে গিভেন অ্যারেটা রয়েছে সেটাতে 9 এলিমেন্ট রয়েছে। সো আমাদের এখানে n ভ্যালু কি 9। তো প্রথম স্টেপটা আমাদেরকে একটা অ্যারে নিতে হবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই অ্যারেটা। আমাদের সেকেন্ড স্টেপটা কি? আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আমাদের যে অ্যারেটা আছে গিভেন অ্যারে থেকে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্টটাকে খুঁজে বের করতে হবে। ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট, অর্থাৎ অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে যেমন 2 3 1 3 4 7 7 4, এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে। সো আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন তো সবাই? আমাদের ম্যাম অ্যারেতে 7 ম্যাম। ম্যাক্সিমাম ভ্যালু কত? 7। সো আমাদের অ্যারেতে ম্যাক্সিমাম ভ্যালু 7। সো আমাদের কি করতে হবে? আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করে নিতে হবে, ঠিক আছে? এটা স্টেপ 2, দ্বিতীয় স্টেপ। তো ম্যাথ করার সময় কিন্তু এভাবেই কাজ করতে হবে। গিভেন অ্যারে থেকে এভাবে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে আমরা এইভাবে দেখিয়ে দিব যে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্টটা তো 7। তো কোড করার সময় আমাদের ম্যাক্সিমাম এলিমেন্টটা কিভাবে করতে হবে সেটা একটু দেখেন। এটার জন্য আমাদের কোডটাতে লিখতে হবে, আমরা এখানে ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিব, বা যে কোনো নামে আসলে ভেরিয়েবল নিতে পারি আমরা। যেখানে আমরা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি যেটার মধ্যে আসলে অ্যারে অফ ইন্ডেক্স 0 ভ্যালুটাকে আমরা রেখে দিয়েছি। আমরা কিভাবে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে খুঁজে বের করতেছি এই এলিমেন্ট থেকে? আমাদের তো কোড করার সময় অ্যাকচুয়ালি নিজেই কোডটা লিখতে হবে, এমনি তো ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট হবে না। তো সেটার কারণে আমরা যেটা করতেছি, আমরা এখানে একটা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এই ভেরিয়েবলের ভিতরে আমরা কোন ভ্যালুটাকে রেখেছি? অ্যারের ইন্ডেক্স 0 তে যে ভ্যালুটা রয়েছে সেটাকে অ্যাসাইন করে দিয়েছি। দ্যাট মিন্স আমরা ধরে নিচ্ছি যে অ্যারের ইন্ডেক্স 0 তে কত ভ্যালু আছে? 2। আমার অ্যারের ইন্ডেক্স 0 তে কত ভ্যালু আছে? 2। যেটা বলতেছিলাম, আমাদের অ্যারে ইন্ডেক্সের যে ভ্যালুটা রয়েছে সেটা সরি প্রথম ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা ম্যাক্স নামে ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি। তার মানে আমাদের ম্যাক্স ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাসাইন করে দিচ্ছি কাকে? আমরা ম্যাক্স ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি কাকে বলেন তো? কত ভ্যালু চলে যাচ্ছে? ভ্যালু কত চলে যাচ্ছে? এনিওয়ান কে বলতে পারবে ম্যাক্স ভেরিয়েবলের ভিতরে কোন ভ্যালুটা যাচ্ছে? কোন 7 ভ্যালুটা ম্যাম। না 7 ভ্যালুটা আমরা ফাইন্ড না আউট করব। 2। আমরা 7 ভ্যালুটা ফাইন্ড আউট করব।
আমরা আমরা কিন্তু আজকে ওয়ার্কিং মেকানিজম প্লাস কোড দুটোই আলোচনা করতেছি। আমাদের প্রথম স্টেপটা ছিল আমাদের যে গিভেন অ্যারেটা, একটা গিভেন অ্যারে থাকবে, সো ধরে নিয়েছি এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারে। আমাদের সেকেন্ড স্টেপটা হচ্ছে সেই গিভেন অ্যারে থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে ফাইন্ড আউট করে নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7, বাট যখন আমরা কোড করব হাউ টু ফাইন্ড দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালু ইজ 7, এটা তো আমাদেরকে কোড করে লিখতে হবে। সো কোডিং পার্টটা এখন আলোচনা করছি। রাইট সাইডে দেখবেন কোডিং পার্টটা আলোচনা করতেছি, যে ম্যাক্সিমাম ভ্যালু যে 7 এটা আসলে কিভাবে ফাইন্ড আউট করব কোডের মাধ্যমে, সেই পার্টটা এখানে আমি দেখাচ্ছি। তো আমরা এখানে ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যেটার মধ্যে আমি অ্যারে অফ ইন্ডেক্স 0 এর ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি। তো নাও আপনারা অ্যান্সার করেন যে অ্যারে অফ ইন্ডেক্স 0 তে যে ভ্যালুটা আছে সেটা কত? 2 ম্যাম। 2 ম্যাম। ম্যাক্স ভেরিয়েবলের ভিতরে কোন ভ্যালু অ্যাসাইন হচ্ছে? 2 ম্যাক্সের ভ্যালু 2 ম্যাম। হচ্ছে। আচ্ছা, এখানে আমরা বলে দিচ্ছি ম্যাক্সের ভিতরে 2 আছে। আচ্ছা, এখন একটা আমরা ফর লুপ চালাচ্ছি। ফর লুপ কোথা থেকে চালাচ্ছি? i = 1 থেকে চালাচ্ছি। তার মানে এই যে এইখান থেকে আমার ফর লুপটা এই পর্যন্ত চলবে, 1 থেকে শুরু হয়ে একদম লেস দ্যান সাইজ, অর্থাৎ আমার সাইজ কত, আমার এই অ্যারেটার সাইজ কত, এটা হচ্ছে 9 সাইজের একটা অ্যারে ছিল, তার মানে 8 পর্যন্ত আমার লুপটা চলবে। ঠিক আছে। আমরা কি চেক করব? যে অ্যারে অফ ইন্ডেক্স i ইন্ডেক্সের ভ্যালুর সাথে আমার এই যে ম্যাক্স এর মধ্যে যে এভরি টাইম আমরা কি করতেছি, অ্যারের i ইন্ডেক্সের ভ্যালুর সাথে এই ম্যাক্স এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটাকে কম্পেয়ার করে দিচ্ছি। ঠিক আছে। তো এরপর কম্পেয়ার করে করে আমরা আসলে ম্যাক্স ভ্যালুটা ফাইন্ড আউট করতেছি। সো প্রথম ক্ষেত্রে আমি শুধু একটা দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। প্রথম ক্ষেত্রে আমার i ভ্যালু কত? 1, রাইট? সো i ভ্যালু যদি 1 হয়, আমার চেক করব অ্যারে অফ i। অ্যারে অফ i মানে কত? অ্যারে অফ 1 ইন্ডেক্স। 1 ইন্ডেক্সের ভ্যালু কত আছে বলেন তো? 3 3 আছে ম্যাম। না? আচ্ছা, 3 3 ম্যাম। 3 গ্রেটার দেন আমার ম্যাক্স ভেরিয়েবলের ভ্যালু কত আছে? 2। 2 ম্যাম। এটা কি ট্রু? এটা কি 7 ম্যাম। তাহলে আমাদের ম্যাক্স এর ভ্যালু আপডেট হয়ে কত হবে? 3 হবে না? ম্যাক্স এর ভ্যালু আপডেট হয়ে 3 হয়ে যাবে জি না এখানে? 3 হবে। আচ্ছা, ম্যাক্স এর ভ্যালু 3 হয়ে যাবে। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে যে আবারও আমার ফর লুপে ব্যাক করবে। ফর লুপে ব্যাক করে i++। এবার i ভ্যালু কত হবে? i ভ্যালু এখন 2 হবে না? i = 2 কত হয়ে যাবে বলেন তো? i++ যেহেতু i ভ্যালু 2 হয়ে যাবে। i ভ্যালু তো জি ম্যাম। প্রত্যেকবার 1 করে বাড়বে, i ভ্যালু 2 হবে। অ্যারে অফ i, নাও অ্যারে অফ 2 ইন্ডেক্স, অ্যারে অফ 2 ইন্ডেক্সের ভ্যালু কত আছে? 1, রাইট? অ্যারে অফ 2 ইন্ডেক্সের ভ্যালু কত? 1 আছে ম্যাম। 0 1 2। অ্যারে অফ 2 ইন্ডেক্সের ভ্যালু আছে 1, আর আমার ম্যাক্স এর মধ্যে এখন কত? ম্যাক্স এর মধ্যে আপডেট ভ্যালু কত? 3। 3 ম্যাম। আপডেট ভ্যালু 3। এটা কি ট্রু? এটা কি আপডেট হবে? এটা তো ট্রু না, তার মানে আমার ম্যাক্স এর ভ্যালু আপডেট হচ্ছে না, ম্যাক্স কিন্তু 3 থাকতেছে। আবারও i লুপে ব্যাক করবে, ফর লুপে ব্যাক করবে। এবার i ভ্যালু হয়ে যাবে কত? i ভ্যালু হয়ে যাবে 3। তো 3 তে আসেন, অ্যারে অফ 3, অ্যারে অফ 3 ইন্ডেক্সে কত ভ্যালু আছে? 1 আছে। তো 1 ম্যাক্স এর মধ্যে আছে 3, এটা কি? এটাও ট্রু না। আবারও পরের ইন্ডেক্সে চলে যাবে, i ভ্যালু হয়ে যাবে কত? 4। i ভ্যালু 4 হয়ে যাবে। i ভ্যালু 4 হয়ে গেলে অ্যারে অফ 4, অ্যারে অফ 4 ইন্ডেক্সে কত ভ্যালু আছে? 3 আছে। তো 3 গ্রেটার দেন 3, এটাও কি ট্রু না? সো ম্যাক্স এর মধ্যে কোনো আপডেট হচ্ছে না। আবারও ব্যাক করবে, i ভ্যালু হয়ে যাবে এবার 5, i ভ্যালু 5, 5 ভাই কত আছে? 4। সো অ্যারে অফ 5 সরি 4 গ্রেটার দেন ম্যাক্স এর মধ্যে আছে 3। এখানে আমি দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা ট্রু। সো ম্যাক্স এখন আপডেট হয়ে কত হবে? ম্যাক্স এর মধ্যে চলে আসবে কত? 4। ম্যাক্স আপডেট হয়ে 4 হলো। 4 এগেইন আবারও ব্যাক করবে। এইভাবে আমরা দেখবো কি ম্যাক্স এর যে 7, এইভাবে আসলে 7টা বের হয়ে যাবে। বুঝতে পেরেছি আশা করি সবাই। এইভাবে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা 7 যখন কোড করব তখন এইভাবে বের হবে। আর যখন আমরা ম্যাথ করব তখন তো আমরা জাস্ট এভাবে বক্স করে করে দেখিয়ে দিব যে আমাদের ম্যাক্স ভ্যালু এখানে 7। বাট যখন আমরা এটার রেসপেক্টিভ কোডটা করব, কোডের সময় এই অংশটুকু আমাদের লিখতে হবে। কিভাবে ম্যাক্সিমাম যে ভ্যালুটা 7 আছে এটাকে কিভাবে আসলে ফাইন্ড আউট করছি সেটার জন্য আমার এই অংশটুকু। ঠিক আছে, এখানে আমি কোডের কিছু কিছু পার্ট লিখেছি। ফুল কোডটা কিন্তু একসঙ্গে করে ই-লার্নিং এ দেওয়া আছে। আপনারা যখন ফুল কোডটা দেখবেন যে সবগুলো পার্টই আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো কনফিউশন নাই তো? আমি কিন্তু এখন পরের স্টেপে মুভ করব, কোনো কনফিউশন নাই আশা করছি। থাকলে বলেন। আচ্ছা, কনফিউশন নাই না হয়তো। ম্যাম নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবারও রিপিট করছি। ফার্স্ট অফ অল আমরা কি করেছি, এখানে একটা অ্যারে দেওয়া ছিল, সেখান থেকে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে খুঁজে বের করেছি। 3 নাম্বার স্টেপে চলে আসি এখন।
3 নাম্বার স্টেপে আমাদের কি করতে হবে, বলতেছে যে ক্রিয়েট কাউন্ট অ্যারে উইথ সাইজ ম্যাক্সিমাম প্লাস 1। আমাদের অ্যানাদার একটা অ্যারে নিতে হবে। এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারে, এটা দেওয়া ছিল বা আমরা ইনপুট নিয়েছি, কোড করার সময় আমাদের ইনপুট নিতে হবে। আর আরেকটা অ্যারে কাউন্ট নামে আরেকটা অ্যারে আমাদের এখানে ক্রিয়েট করতে হবে, যেটা সাইজ হবে কত, ম্যাক্সিমাম প্লাস 1। এখানে ম্যাক্সিমাম প্লাস 1 বলতে এখানে যে আমরা ম্যাক্সিমাম যে সাইজটা খুঁজে মানে ম্যাক্সিমাম যে এলিমেন্টটা খুঁজে পেয়েছি, কত 7 খুঁজে পেয়েছি, 7 প্লাস 1 দ্যাট মিন্স 8 সাইজের একটা কাউন্ট অ্যারে আমাকে নিতে হবে। অ্যানাদার একটা অ্যারে আমাকে ক্রিয়েট করতে হবে, যে অ্যারেটার নাম আমরা দেব কাউন্ট, এবং যেটা সাইজ হবে কত, 8। কিভাবে 8? এই যে ম্যাক্স ভ্যালু 7 ফাইন্ড আউট করেছি সেইটার সাথে 1 যোগ করে নিতে হবে, তাহলে আসে কত, 8 আসে। ক্লিয়ার সবাই? তো এখানে আমাদের যেটা কাউন্ট নামে একটা অ্যারে, কাউন্ট নামে একটা অ্যারে আমাকে ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে ইন্ডেক্স গুলো উপরে লিখে নিয়েছি এবং কাউন্ট অ্যারে নামে আরেকটা অ্যারে নিচ্ছি, যে অ্যারেটার সাইজ হবে কত, আবারও বলছি যে অ্যারেটার সাইজ হবে, আমরা যে ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করলাম, কত ফাইন্ড আউট করেছি এখানে, 7। তাহলে আমার 7 প্লাস 1 8 সাইজের একটা অ্যারে নিতে হবে, কাউন্টারের সাইজ হবে 8। এখানে যদি অন্য কোনো ম্যাক্সিমাম ভ্যালু থাকতো, সেটাই সে ফর এক্সাম্পল এখানে যদি ম্যাক্সিমাম ভ্যালু ধরেন হচ্ছে 8 থাকতো, সেক্ষেত্রে কাউন্টারের সাইজ হতো কত, 8 প্লাস 1 9। এখানে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু 7, আমাদের কাউন্টারের সাইজ হচ্ছে 7 প্লাস 1 8। সো দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 8 সাইজের একটা অ্যারে নিয়েছি, এবং যেটা ইন্ডেক্সিং 0 থেকে 7 পর্যন্ত। তো কাউন্ট নামে একটা অ্যারে নিতে হবে এবং সেটার ভিতরে কি করে দিতে হবে, 0 ইনিশিয়ালাইজ করে দিতে হবে, সবগুলোর ভিতরে 0 অ্যাসাইন করে দিতে হবে, কাউন্টারের ভিতরে আমাদের 0 অ্যাসাইন করে দিতে হবে। তো এ পর্যন্ত সবাই আশা করি বুঝতে পেরেছেন। এটা রেসপেক্টিভ কোডটা একটু এই পাশে দেখেন। আমরা কাউন্ট নামে একটা অ্যারে নিয়েছি এবং এখানে জাস্ট একটা নাম্বার 10 সাইজ নিয়েছি, বাট এখানে যে আমরা নিয়েছি, এখানে 10 নেওয়া মানে যে 10 পর্যন্ত এখানে নিতে হবে তা না, এখানে আমরা জাস্ট একটা সাইজ অ্যাসাইন করেছি। এরপরে আমরা এখানে কি করতেছি, একটা লুপ চালাচ্ছি, i ইজ ইকুয়াল টু কত থেকে, 0 থেকে। এখান থেকে শুরু হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু ম্যাক্স। আমার ম্যাক্স কত এখানে, এই যে এটা, এবং প্রত্যেকবার i এর ভ্যালু 0 বসবে। সো এই 0 ইন্ডেক্স থেকে একদম শেষ ইন্ডেক্স পর্যন্ত আমরা কাকে কাউন্ট অফ i পজিশনে 0 বসাচ্ছি। একটা একটু দেখে দিই। ফর এক্সাম্পল i ভ্যালু কত, 0। সো এখান থেকে শুরু হচ্ছে, ইন্ডেক্স 0 থেকে। আচ্ছা, কাউন্ট অফ i তার মানে কাউন্ট অফ কাউন্ট অফ i অর্থ কত, এখানে i এখন 0। তো কাউন্ট অফ 0 পজিশনে কত বলতেছে, এখানে আমরা অ্যাসাইন করে দিচ্ছি 0। এরপর আবারও এই লুপে ব্যাক করবে, i ভ্যালু হয়ে যাবে i প্লাস প্লাস, যেহেতু আছে i ভ্যালু হয়ে যাবে তখন 1। তারপর এখানে কি আসবে, কাউন্ট অফ কত, i, দ্যাট মিন্স কাউন্ট অফ 1। কাউন্ট অফ 1 পজিশন কোনটা, এটা, কত বসবে, 0। এরপর আবারও i ভ্যালু হয়ে যাবে কত, 2। দেন আবার এই লুপে আসবে কাউন্ট অফ 2। কাউন্ট অফ 2 মানে কত, এই ইন্ডেক্স, কাউন্ট অফ 2 ইন্ডেক্সে কত বসবে, 0। তার মানে আমরা এই ফার্স্ট ইন্ডেক্স থেকে একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত 0 অ্যাসাইন করে দিচ্ছি। তো আমি আবারও রিপিট করছি, ফার্স্ট অফ অল আমাদের একটা গিভেন অ্যারে ছিল, সেকেন্ড স্টেপ হচ্ছে সেই গিভেন অ্যারে থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করেছি। থার্ড স্টেপ হচ্ছে আমরা কাউন্ট নামে অ্যানাদার একটা অ্যারে নিয়েছি, যেটার সাইজ হবে এই ম্যাক্সের সাথে 1 যোগ করে, অর্থাৎ 7 প্লাস 1 8 সাইজের একটা অ্যারে নিয়েছি এবং কাউন্টের মধ্যে সবগুলোকে 0 অ্যাসাইন করে দিয়েছি, সেটা রেসপেক্টিভ কোড হচ্ছে এটা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু ফাস্ট ফাস্ট আমাকে করেন। আচ্ছা, 65 এ আপনারা কি বুঝতে পারছেন? 65 এ কে বলছি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ফাইন। এরপরে আমরা ফিফথ স্টেপে চলে যাব। ফিফথ স্টেপে বলতেছে কি, দেখতেছে যে ফর i is equal to 0 থেকে n পর্যন্ত। 0 থেকে n পর্যন্ত আমরা কি করব, এখানেই হচ্ছে মেইন পার্ট। হ্যাঁ, এখান থেকে আসলে একটু কমপ্লেক্সিটি আছে, এতক্ষণ পর্যন্ত তো খুব ইজি ছিল। বলতেছে ফাইন্ড দ্য কাউন্ট অফ এভরি ইউনিক এলিমেন্ট, মানে হচ্ছে যে আমাদের অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে, ফর এক্সাম্পল 2 কয়বার আছে, একবার আছে। 3 কয়বার আছে, দুইবার আছে। 1 কয়বার আছে, 1 ও দুইবার আছে। তারপরে হচ্ছে 4 কয়বার আছে, এটাও দুইবার আছে। 7 কয়বার আছে, এটাও দুইবার আছে। তো আমার অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে, সেই ভ্যালুগুলো হাউ মেনি টাইমস অ্যাপিয়ার সেটাকে কাউন্ট করতে হবে।
অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে, গিভেন অ্যারেতে যে ভ্যালুগুলো রয়েছে সেটা কতবার করে আছে সেটা কাউন্ট করতে হবে একদম ইন্ডেক্স 0 থেকে শেষ পর্যন্ত, এবং সেই কাউন্টটা ith পজিশনে রাখতে হবে। অর্থাৎ আমার যে কাউন্টারে খেয়াল করি, আমাদের কাউন্টারেতে ইনিশিয়ালি ভ্যালু কত, সবগুলোতে 0 না? আমাদের এই কাউন্টারটাকে আপডেট করতে হবে। কিভাবে আপডেট করতে হবে? আমাদের গিভেন অ্যারেতে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো কতবার করে আছে, হাউ মেনি টাইমস অ্যাপিয়ার, সেই জিনিসটা আমার কাউন্টারেতে আপডেট করতে হবে। তো সবাই একটু খেয়াল করে দেখেন, কাউন্টারে যদি আপডেট করি আমাদের আপডেটটা আসে এইরকম ভাবে, হ্যাঁ এইটা আসে আপডেট। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আসছে। তো সবাই একটু মনোযোগ দিবেন। ইনিশিয়ালি এখন আমাদের কাউন্টার, এটা আমি এখন যা লিখতেছি এটা কিন্তু কাউন্টারেতে কত, সবাই একমত কিনা? কাউন্টারেতে এখন কত আছে বলেন তো? 0 আছে? কাউন্টারে এখন 0 0 আছে। ম্যাম। সো এটা হচ্ছে আউটপুট, এই পার্টটা হচ্ছে আউটপুট। এই আউটপুট আসলে কিভাবে আসছে সেটা আমি এই জায়গাটাতে এখন দেখাবো। কাউন্টারেতে এখন 0 আছে। আমাদের অ্যালগরিদম কি বলতেছে? ফাইন্ড আউট দ্য কাউন্ট অফ এভরি ইউনিক এলিমেন্ট। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার গিভেন অ্যারে। গিভেন অ্যারেতে দুই কয়বার আছে আমি দেখতে পাচ্ছি, একবার আছে। 3 কয়বার আছে? 2 বার আছে। 1 আছে 2 বার, 4 আছে 2 বার, 7 আছে 2 বার। তো এই জিনিসটাই আসলে আমাদেরকে এখন কাউন্ট করে বের করতে হবে যে কোন এলিমেন্টটা কতবার করে আসছে, হ্যাঁ, হাউ মেনি টাইমস। এটার জন্য আমরা কি করতেছি খেয়াল করে দেখেন, এখানে জন্য আমার জন্য একটা লুপ চালাচ্ছি। এখানে একদম ইন্ডেক্স, এখানে i0 থেকে n পর্যন্ত চলছে। তো একদম n মানে লেস দ্যান n আর কি। তো এখান থেকে 0 থেকে আমরা একদম এই ইন্ডেক্স পর্যন্ত, এই যে 0 থেকে একদম এই ইন্ডেক্স পর্যন্ত আমরা এখন একটা লুপ চালাবো, যে লুপটার মাধ্যমে আমরা হচ্ছে এখন কাউন্টারের মান আপডেট করব। তো প্রথমে আসেন, প্রথমে i ভ্যালু কত খেয়াল করি। প্রথমে i ভ্যালু 0, রাইট? i ভ্যালু 0 মানে কি? দিস ইন্ডেক্স। কোন ইন্ডেক্স? এই যে 0 ইন্ডেক্স। উপরের এটা হচ্ছে 0 ইন্ডেক্স, ইন্ডেক্স, এটা উপরের এটা হচ্ছে ইন্ডেক্স, নিচের এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারে, সেটা ভ্যালু। নিচের হচ্ছে আমাদের গিভেন অ্যারে, আর এটা হচ্ছে আমাদের কাউন্টারে, আপডেট কাউন্টারে। এটা হচ্ছে আমার আপডেট কাউন্টারে। আপডেট কাউন্টারে মানে হচ্ছে কাউন্টারের সাইজ কত ছিল? 8 না? 1 2 3 4 5 6 7 8। সো আপডেট কাউন্টারে আমাকে করতে হবে, ইনিশিয়ালি আপডেট কাউন্ট মানে কাউন্টারে 0 আছে, সেই 0 থেকে আসলে এই অংশটা কিভাবে আসে সেটাই এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো। আমাদের লুপটা চালাতে হবে 0 থেকে লেস দেন সাইজ পর্যন্ত, অর্থাৎ n পর্যন্ত একটা লুপ চালাইতে হবে। সেটার জন্য আমরা প্রথমে i is equal to কত? 0, দ্যাট মিন্স দিস ইন্ডেক্স। মাউসটা খেয়াল করেন, এই যে 0 ইন্ডেক্স, ঠিক আছে? তো 0 ইন্ডেক্সে ভ্যালু কত আছে? গিভেন অ্যারেতে দেখেন কত আছে বলেন? 2। 2 ম্যাম। 2। সো আমরা এখন কোথায় চলে যাব? আমরা 2 কাউন্টারে 2 ম্যাম। নাম্বার ইন্ডেক্সে চলে যাব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি i is equal to যখন 0, i is equal to 0 1 2 3 এইভাবেই তো চলবে, তাই না? আমরা চলে যাব কোথায়? একদম হচ্ছে i is equal to 0, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লুপটা চালাবো। তো দেখেন প্রথমে আসেন এই জায়গায় 2। গিভেন অ্যারেতে 0 ইন্ডেক্সে কত আছে? 2 আছে, রাইট? কত আছে? 2 আছে। তো 2 আমরা চলে যাব 2 আছে ম্যাম। আউট, আমাদের যে কি বলে এটাকে, কাউন্টারে রয়েছে, এটা হচ্ছে আমাদের কাউন্টারে। এই কাউন্টারে 2 নাম্বার ইন্ডেক্সে চলে যাব। তো 0 1 2, এখানে 0 আছে না? 2 পাইছি একবার, তো এখানে আমার ইনক্রিমেন্ট হবে, 0 থেকে এটা হয়ে যাবে কত? 1। জি খেয়াল ম্যাম। করছেন সবাই? আচ্ছা, এরপর i এর মান তো বাড়বে, তাই না? এটা তো একদম লেস দ্যান সাইজ পর্যন্ত চলবে, প্রত্যেকবার 1 করে বাড়বে। i এর মান বেড়ে চলে আসবে এই ইন্ডেক্সে, 1 নাম্বার ইন্ডেক্সে। 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 3। 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 3 আছে। তো গো টু কাউন্টারে, কাউন্টারে 3 নাম্বার ইন্ডেক্সে চলে যাব। সো 0 1 2 3, কাউন্টারে 3 নাম্বার ইন্ডেক্সে চলে যাব। সো এখানে আমার 0 আছে, এটা কি প্রত্যেকবার কি কাউন্ট আমরা পাই 3 কয়বার পাইছি? একবার। সেখানে 0 থেকে 1 হয়ে যাবে। এরপরে আবার কত আছে? এখন i এর মান বের হয়ে এখানে চলে আসবে। সো এখান থেকে শুরু হয়ে এই এখন i এর মান চলে আসছে এই জায়গায়। এখানে কত আছে? 1। সো গো টু ইন্ডেক্স 1 অফ কাউন্টারে, কাউন্টারের ইন্ডেক্স 1 এ আমরা চলে যাব। 0 1, তো এখানে 0 থেকে বের হয়ে কত? 1 হবে। আবার পরের ইন্ডেক্সে চলে আসবো, i এর মান কিন্তু এই পর্যন্ত আসবে। সেখানে আসছি, এখানে আবার কত আছে? 1। সো গো টু ইন্ডেক্স 1 অফ কাউন্টারে, সো 1 0 1। তো এখানে কিন্তু 1 আগে থেকে ছিল, আরেকটা 1 পাইছি, সো এটা হয়ে যাবে এখন কত? 2 2। এরপর হচ্ছে কি পরের ইন্ডেক্সে চলে আসেন, এখানে কত আছে? 3।
Go to index 3 of count array. 0, 1, 2, 3. 0, 1, 2, 3. 3 আমরা আগে ছিল একবার, এখন আবার পাইছি, তাহলে এটা আপডেট হয়ে যাবে কত? 2. 2 হ্যাঁ, এরপর আবার পরেরতে চলে আসেন 4. Go to index 4 of count array. 0, 1, 2, 3, 4. এখানে 0 ছিল, এটা আপডেট হয়ে যাবে এখন 1, আর একবার পাইছি। এরপর আবার এখানে আসেন 7. Go to index 7 of count array. 0, 1, 2, 3, 4, 5, 6, 7. 7 আমরা পাইছি একবার, সো এখানে 0 থেকে আপডেট হয়ে 1। আবার পরে আসেন 7 আছে, তা আবারও 7 ইন্ডেক্স, এটা 1 থেকে হয়ে যাবে এবার কত? 2। এরপর আমরা আবার 4 পাইছি, তো গো টু ইন্ডেক্স 4 অফ কাউন্ট অ্যারে। 0, 1, 2, 3, 4। এখানে 1 ছিল, আপডেট হয়ে যাবে, আরেকবার 4 পাইছি, সো এটা 2 হয়ে যাবে। তো এইভাবে আসলে আমাদের কাউন্ট অ্যারেটা 0 থেকে এইভাবে আপডেট হয়, যেটার রেসপেক্টিভ কোড হচ্ছে সাইডে লেখা আছে। এটার জন্য আমরা কিভাবে কোডটা আলোচনা করেছি খেয়াল করি, এই কোডের পার্টটা দেখেন। আমরা একটা লুপ চালাচ্ছি একদম ইন্ডেক্স 0 থেকে লেস দ্যান সাইজ পর্যন্ত, এবং প্রত্যেকবার আই ভ্যালু বাড়াচ্ছি। তো যখন আমার আই ভ্যালু 0, একদম মনোযোগ দিয়ে শুনবেন, যখন আমার আই ভ্যালু 0, ওকে, আই ভ্যালু 0, আই ভ্যালু 0 মানে কি, আমরা গিভেন অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতেছি, ওকে, 0 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতেছি। 0 নাম্বার ইন্ডেক্সকে, এই জায়গাটা আমরা কি করলাম খেয়াল করে দেখেন, এই জায়গাটা আসলে আমরা কি করেছি, আমরা যখন আই ভ্যালু 0 ছিল, আই ভ্যালু 0-র জন্য আমরা গিভেন অ্যারের এই ইন্ডেক্সটাকে, এই যে 2টা যে পেলাম, দ্যাট মিন্স আমরা এখান থেকে অ্যাক্সেস করতেছি কাউন্টারে 2 নাম্বার ইন্ডেক্স। সো এখানে কোডটা হচ্ছে যে এখানে যে লেখা আছে, আমরা যে কাউন্টারটাকে আপডেট করতেছি, এটা কিভাবে হচ্ছে, অ্যারে অফ আই। এই যে অ্যারে অফ আই মানে কত, এই অ্যারে অফ আই মানে খেয়াল করেন, আমার এখান থেকে আমার যখন আই ভ্যালু 0, দিস 0 থেকে আমরা এই ভ্যালুটাকে, এই 2টাকে অ্যাক্সেস করতেছি, কিসটাকে, অ্যারে 2টাকে অ্যাক্সেস করতেছি। অ্যারে অফ 2, অ্যারে অফ 2 ইন্ডেক্স। কোন অ্যারে অফ 2? কাউন্ট অ্যারের অ্যারে অফ 2। আমরা এখান থেকে কাউন্টারের 2 নাম্বার ইন্ডেক্সে গেছি না, 0, 1, 2, এখানে আসছি। এই 2 মানে আমার এই যে কাউন্ট অফ অ্যারে অফ 2, কাউন্ট অ্যারে 2 নাম্বার ইন্ডেক্স থেকে অ্যাক্সেস করতেছি, এই জন্য সামনে কাউন্ট। আমরা অ্যারে অফ 2 ইন্ডেক্সকে অ্যাক্সেস করতেছি, বাট কোন অ্যারে অফ 2? কাউন্ট অ্যারের অ্যারে অফ 2। সেই জন্য এই যে এখান থেকে এখানে আসছে, অ্যাক্সেস করে আমরা প্রত্যেকবার কি এক করে বাড়াই দিচ্ছি। সো জিনিসটা হচ্ছে এরকম। হাউ টু অ্যাক্সেস দিস, আমরা কোডটাকে কিভাবে লিখছি, আমরা এখানে i is equal to 0 থেকে শুরু করতেছি, দ্যাট মিন্স আমার i ভ্যালু এই যে 0 যখন কত, তখন আমরা অ্যাক্সেস করতেছি দিস ভ্যালু, দিস 2। দিস 2 থেকে আমরা আসলে কোন ভ্যালুটাকে অ্যাক্সেস করলাম খেয়াল করেন তো, আমরা কিন্তু এই 2 থেকে আমাদের যে কাউন্ট অ্যারে ছিল, সেই কাউন্ট অ্যারে 2 নাম্বার ইন্ডেক্সে গেছি, তাহলে 0, 1, 2 কাউন্ট অ্যারে 2 নাম্বার ইন্ডেক্সে আসছি। সো অ্যারে অফ 2, কোন অ্যারের? কাউন্টারের, এই জন্য কাউন্টটা সামনে, ঠিক আছে, কাউন্টারে 2 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করছি, করে কি করছি, এই যে প্লাস করে দিছি, প্রত্যেকবার এক করে প্লাস করছি। তো প্রথমবার এখানে প্লাস হয়েছে, এরপরে আবারও আই ভ্যালু বাড়ছে, আই ভ্যালু বেড়ে এই জায়গায় আসছে, এই জায়গায় আসার পরে এখানে আমরা কি 3 পেয়েছি। সো অ্যারে অফ 3, অ্যারে অফ 3, কোন অ্যারে 3? ঠিক আছে, আমরা এই 3 থেকে কিন্তু কাউন্টারে 3 নাম্বার ইন্ডেক্সে গেছি, 0, 1, 2, 3, 0, 1, 2, 3, এই যে কাউন্টারে 3 নাম্বার ইন্ডেক্সে গেছি। যাওয়ার পরে কি করছি, আমরা কাউন্টারে 3 নাম্বার অ্যাক্সেসকে, প্রথমে 1 ছিল, পরে কিন্তু এটা আবারও যখন 3 পাইছি, এটা 2 হয়ে গেছে। কোডটা হচ্ছে এইভাবে কাজ করতেছে, আমরা এই অ্যারেটা থেকে আসলে এই যে এই অ্যারেটা, এই কাউন্ট অ্যারেটাকে মানে অ্যাক্সেস করতেছি। বুঝতে পারলেন বিষয়টা, এই পার্টটা, কোডের এই পার্টটা কিভাবে অ্যাক্সেস হচ্ছে? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। বলেন, ফার্স্ট বলেন। ম্যাম স্ক্রিনটা চলে গেছে, আবার স্ক্রিনটা দেখাবেন ম্যাম। এখানে 2টা যখন নিলাম আমরা কাউন্ট অফ অ্যারে হিসেবে, এখন এইখানে যদি আমি সাপোজ আমার একটা ভ্যালু আছে, এখানে 8 ইন্ডেক্স পর্যন্ত, আমাদের 7 ইন্ডেক্স পর্যন্ত ভ্যালু আছে, তো আমার এমন একটা ভ্যালু আছে যে এই পর্যন্ত 8, 9। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই পর্যন্ত। আচ্ছা 8 ইন্ডেক্সটা এখানে পর্যন্ত। এখন আঁকানো যদি নেই। ম্যাম এখানে যেটা 2 আছে, 2 এর ভ্যালুর পরিবর্তে যদি আমি 8 কোনোভাবে
থাকে, সেক্ষেত্রে আমার কাউন্ট অফ অ্যারে তখন কি হবে? টুর পরিবর্তে কাউন্টার 8 অফ মানে অ্যারে। জি ম্যাম। এখানে 8 থাকলে কাউন্টারের 8 নাম্বার ইন্ডেক্স কোথায় থেকে আসবে? জি ম্যাম। তখন তো ম্যাক্সিমাম ভ্যালু হতো 8, তখন কাউন্টারের সাইজ বেড়ে যেত না? আচ্ছা আচ্ছা, তখন ওই প্লাস সাইজ 1 অনুযায়ী হয়ে আচ্ছা 9 বুঝতে পারছি হইতো। ম্যাম এখন। এখানে যদি 8 থাকতো তাহলে আমাদের গিভেন অ্যারের সাইজ কত হতো? ম্যাক্সিমাম ভ্যালু কত হতো? 8। আমাদের 8 কাউন্টারের সাইজ কত তখন কত হতো? 8 প্লাস 9 হতো না? 8 হতো। জি ম্যাম, বুঝতে পারছি এখন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আমি পরের স্লাইডে চলে যাব। এই কোডটা তো বুঝতে পারছি কিভাবে আসলে আমরা এটার এগেইনস্টে কোডটা লিখছি। এই ক্ষুদ্র ক্ষুদ্র জি ম্যাম। কোডগুলোই কিন্তু ফুল কোডের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি একবারেই বলে দিচ্ছি এই পার্টগুলো। আচ্ছা, তো আমরা কাউন্টারে আপডেট করে নিলাম, মানে আমার প্রত্যেকটা এলিমেন্ট কতবার করে আছে সেটা এখানে আপডেট করে নিলাম। এটা আমি একবারে আউটপুট লিখেছি এবং এটা আসলে কিভাবে স্টেপ স্টেপ হয় সেটা কিন্তু আমি এখান থেকে দেখিয়েছি। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে আমাদের কুমুলেটিভ সাম বের করতে হবে। কুমুলেটিভ সামটা কেন বের করতে হবে? এটার কারণটা হচ্ছে যে লেটস সে ফর এক্সাম্পল, দেখেন আপনারা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেন। দেখেন, এটা হচ্ছে আপনাদের গিভেন অ্যারে। এই অ্যারেটা থেকে কিন্তু আমরা খুব সহজেই জানি যে যেটাকে যদি আমরা অ্যাসেন্ডিং আকারে সর্ট করি, প্রথমে 1 আসবে, তারপরে 2 আসবে, তারপরে 3 আসবে, তারপরে 4 আসবে, লাস্টে 7 আসবে, রাইট? এটা হচ্ছে আসবে, এটা আমরা তো দেখতেই পাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে 1 আসবে, হ্যাঁ, পজিশনটা আমি কিভাবে এটা নির্ণয় করব? 1 কোন ইন্ডেক্সে বসবে, 2 কোন ইন্ডেক্সে বসবে? এই যে নির্ণয়টা আমরা তো ম্যাথ করার সময় এমনি করতেই পারি, বাট নির্ণয়টা আসলে কিভাবে হবে সেটার জন্য আসলে এই কুমুলেটিভ সামটা ফাইন্ড আউট করতে হবে। কুমুলেটিভ সাম ফাইন্ড আউট করার সূত্রটা খুবই সহজ। তার মানে এখন আমাদের এখনকার স্টেপটা হচ্ছে আমরা যে কাউন্টারে পেয়েছি, আমাদের কাউন্টারে কিন্তু এখন এটা আপডেট কাউন্টারে, হ্যাঁ, এটা কিন্তু এখন আমাদের কাউন্টারে। ইনিশিয়ালি কিন্তু কাউন্টারের মধ্যে 0 ছিল, এখন কিন্তু কাউন্টারেটা এরকম হয়ে গেছে। এখন আমাদের এই কাউন্টারটাকে আবারও আপডেট করতে হবে, করে কুমুলেটিভ কাউন্টারে বের করতে হবে, এটাকে আবার আপডেট করতে হবে। আমি যে অংশটা সিলেক্ট করেছি অর্থাৎ এই কাউন্টারটাকে আবারও আপডেট করতে হবে, যেটাকে আমরা বলবো কুমুলেটিভ কাউন্টারে বা কুমুলেটিভ সাম বের করব। সেটা করার জন্য আমাদের যেটা লাগবে, খেয়াল করেন, আগে ম্যাথের পার্টটা দেখেন এখানে। সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। কাউন্টারে তো এরকম আছে 0 2 1 2 2, ভুল লিখছি নাকি? এটা 0 2 1 2 2 না, ঠিকই আছে, 0 2 1 2 2 0 0 2, এটা আমাদের কাউন্টারেতে আছে। আমাদের এখন কি কুমুলেটিভ সাম বের করতে হবে। কুমুলেটিভ সাম বের করে এই কাউন্টারটাকে আপডেট করতে হবে, অর্থাৎ এই অ্যারে থেকে আমাদের এই আউটপুটটাকে আনতে হবে। আমার মাউসটা খেয়াল করেন, এই অ্যারে থেকে আমাদের এই অ্যারেটাকে আনতে হবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা হচ্ছে তার কোডটা করার আগে আমরা একটু বুঝি কি করতে হবে। আচ্ছা, আমাদের কাজটা খুবই সহজ। প্রথমে হচ্ছে যে যেটা জিরো ইন্ডেক্সে ফার্স্ট ইন্ডেক্সে যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ আমরা লিখবো। ফার্স্ট ইন্ডেক্সে যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ লিখবো। সেকেন্ড ইন্ডেক্সে যেটা করব, এই জিরোর সাথে এই কি আছে 0 প্লাস 2, 0 প্লাস 2, এই 0 প্লাস 2 কত হয়? 2 হয় না? এটা আমরা 2 ম্যাম। লিখবো, ঠিক আছে? প্রথমে যা আছে সেটা অ্যাজ ইট ইজ লিখবো। এটাকে বলা প্রথমে হচ্ছে যা আছে সেটা অ্যাজ ইট ইজ লিখবো। এরপরে এই জিরোর সাথে এটা তো আমাদের আপডেট হয়ে বসলো, জিরোর জায়গায় আপডেট হয়ে জিরোই বসলো। এই জিরোর সাথে আমরা এই 2টাকে আবার যোগ করে কত লিখলাম? 2 লিখলাম, ঠিক আছে? এরপরে জি এই ম্যাম। 2 এর সাথে এই 1টাকে আবার যোগ করলাম, তাহলে কত হলো? 3। এই 2 এর সাথে 1 যোগ করলে আসলো 3। এবার এই 3 এর সাথে এই 2টাকে যোগ করলাম, কত আসলো? 5। 5 এই 5 এর সাথে এই 2টাকে যোগ করলাম, কত আসলো? 7। 7 এই 7 এর সাথে এই 0টাকে যোগ করলাম, কত আসলো? 7। 7 এই 7 এর সাথে এই 0টাকে যোগ করলাম, কত আসলো? 7। এই 7 এর সাথে এই 2টাকে যোগ করলাম, কত আসলো? 9। দিস ইজ আপডেট 9 কাউন্টারে, এবং এটাকে আমরা বলতেছি কুমুলেটিভ সাম। এটাকে আমরা বলতেছি কুমুলেটিভ সাম বা আপডেট কাউন্টারে। এটা করার জন্য আসলে আমাদের রেসপেক্টিভ কোড হচ্ছে এটা। এখানে আমরা কি করছি দেখেন, এখানে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু প্রথমটা যা ছিল সেটাই বসাইছি, এই জিরোটা জিরো ছিল জিরোই বসাইছি। এরপরে কি করছি, এই জিরোর সাথে এই 2
যোগ করে এখানে লিখছি। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে কাজ শুরু করতেছি i is equal to 1 থেকে। এটা i is equal to 0 পজিশন, এটা i is equal to 1 পজিশন। আমরা এখানে i ভ্যালু 1 থেকে শুরু করছি এবং শেষ পর্যন্ত চালাচ্ছি, লেস দ্যান অর ইকুয়াল টু ম্যাক্স পর্যন্ত চালাচ্ছি। ফুল লুপটা এখান থেকে এই পর্যন্ত চলবে এবং i এর ভ্যালু 1 করে বাড়বে সবসময়। আচ্ছা, এখানে আমরা কি করতেছি খেয়াল করি। আমরা আসলে কি করলাম ভালো করে দেখেন তো। আমরা কিন্তু এই 0 এর সাথে এই 2টা যোগ করে এখানে 2 লিখছি, এই 2 এর সাথে এই 1টা যোগ করে এখানে 3 লিখছি, এই 3 এর সাথে এই 2টা যোগ করে এখানে 5 লিখছি, এই 5 এর সাথে এই 2টা যোগ করে এখানে 7 লিখছি। এটা অ্যাকচুয়ালি কি করলাম দেখেন, this is count I position, count of I position. So now I value is 1. সবাই ভালো করে খেয়াল করবেন, I value is 1. আমরা এখন কোন পজিশন আছে, I value is 1, সরি I value is 1, that means count of 1 position, count of 1 position, count of 1 position, count of 1 position মানে কি, this position, this is count of 1 position, right? আমরা এই পজিশনে কি বসাচ্ছি, এই পজিশনে আমরা বসাচ্ছি count of I. তো count of I তে কত আছে, count of I means count of 1, count of I means count of 1, and count of 1 এ কত আছে 2 প্লাস count of I minus 1. তো এটা যদি I পজিশন হয়, এটা কি I minus 1 পজিশন না প্রিভিয়াসটা? জি ম্যাম, কত আছে 0। 0 সেইভাবে 2 এখানে + 0 প্রথমে আসলো আমি count of I পজিশনে, এই যে count of 1 I পজিশন মানে কি, যখন I ভ্যালু 1 তাহলে এই পজিশনে আমি 2 বসালাম, এই যে 2। এরপরে আবার I ভ্যালু বাড়বে, I ভ্যালু বেড়ে কত হবে 2। তো আমার এখন count of 2 মানে আমার এই পজিশন, count of 2 মানে এই পজিশনে আমার কত বসবে, এই পজিশনে বসবে ইকুয়াল টু count of I, count of I মানে কত, count of I, count of I কত আছে এখানে 1, count of I মানে কত আছে, যে এই ভ্যালুটা 1 আছে না, এই যে দেখেন এটা তো আপনি বসাচ্ছেন, এই যে এটা এই যে count of I মানে count of 1 প্লাস count of I minus 1, I minus 1 কত, এই যে এটা পাইছি না 2 পাইছি না, I minus 1 পজিশন, that means this value I minus 1 মানে এই পজিশন, এই পজিশন আমরা আপডেট কত পাইছি 2 পাইছি, এই হচ্ছে 2। সো 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 3, এই পজিশনে আমার 3 বসলো, এই যে 3। এখন আমার এই পজিশনে ভ্যালু বসবে, কত বসবে 3 প্লাস 2, এই পজিশনে 3 প্লাস 2 5। কিভাবে, আবার I ভ্যালু বাড়বে, I ভ্যালু হয়ে যাবে এখন কত 3। সো দিস ইজ কাউন্ট অফ 3 পজিশন। এই পজিশনে ভ্যালু 5 বসছে, কিভাবে বসছে, একইভাবে কাউন্ট অফ I এখন কত, লুক কাউন্ট অফ I কত আছে 2 আছে, কাউন্ট অফ I কত আছে 2 আছে, প্লাস count of I minus 1. So this position I minus 1 মানে this position এর ভ্যালু কত পাইছি 3। 3 So 2 plus 3 is equal to 5. So এইভাবে বেসিক্যালি আমাদের কাউন্টার এটাকে মানে কিউমুলেটিভ সামটা বের হচ্ছে। আই হোপ সবাই বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে বলেন। আচ্ছা, যেহেতু কোনো কথা বলছেন না আমি ধরে নিচ্ছি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আমি রেকর্ডটা দিয়ে দিব আপনাদেরকে, দেখে নিন। হ্যাঁ, যেটা বললাম আমি এখন এটা বুঝতে না পারলে বলেন, আমি এখন এই স্লাইডটা চেঞ্জ করব, চেঞ্জ করলে আর এটা ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা যেটা করলাম আমি আবার একটু রিপিট করছি। ফার্স্ট অফ অল আমরা আমাদের গিভেন অ্যারে ছিল, সেখান থেকে ম্যাক্স এলিমেন্টটা ফাইন্ড আউট করেছি, এরপরে কাউন্ট নামে একটা অ্যারে ক্রিয়েট করেছি যেটা সাইজ হবে এই ম্যাক্স প্লাস 1, অর্থাৎ 8 সাইজের একটা কাউন্ট অ্যারে নিয়েছি এবং সেটার মধ্যে 0 অ্যাসাইন করে দিয়েছি। এরপরে কাউন্টের ভ্যালু আপডেট করেছি, কাউন্টের ভ্যালু আপডেট করে দিয়েছি। কাউন্টের ভ্যালু আপডেট করে দেওয়ার পরে পরের স্টেপে আমরা কুমুলেটিভ সামটা বের করেছি। কুমুলেটিভ সাম মানে এই যে এই সূত্র শুদ্ধ আমরা কুমুলেটিভ সামটা বের করলাম, এই পর্যন্ত করেছি। কুমুলেটিভ সামটা বের করার উদ্দেশ্য হচ্ছে পজিশন গুলো ফাইন্ড আউট করা, কোন পজিশনে কত ভ্যালু বসবে। আর একটা স্টেপ বাকি আছে, তাহলে আমাদের কাজ ডান। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে যে এই যে আমরা কুমুলেটিভ সামটা বের করা, অর্থাৎ এই যে এইটা বের করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমার এই যে 0, এই যে 1, এই যে 2, এই ভ্যালুগুলা কোন ইন্ডেক্সে বসবে, মানে
অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেটা কোন পজিশনে বসবে সেটা ফাইন্ড আউট করা, আর সেটা ফাইন্ড আউট করার স্টেপটাই হচ্ছে এখন, এবং সেটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এটা একটু দেখেন। তো প্রথমে এখানে একটা আছে, এটার জন্য আমাদের যে লুপটা আমরা চালাবো এটা আমরা শেষ থেকে চালাবো। হ্যাঁ, n is equal to মানে শেষ থেকে প্রথম দিকে ডিক্রিমেন্ট করবো, অ্যাকচুয়ালি ডিক্রিমেন্ট করে করে চালাবো। এটার জন্য প্রথমে দেখেন বলতেছে যে আমরা এখন মানে ফর এক্সাম্পল এখানে 1 1, এই যে 1 1 প্রথমে বসছে, 2 3 3, এখানে কোন 3টা, এখানে দুইটা 3 আছে, একটা 3 কয়টা আছে এখানে, 3 দুইটা আছে, 3 দুইটা আছে। সো কোন 3টা আগে আসবে, কোন 3টা পরে আসবে, 7টা কোথায় বসবে, 4 কোথায় বসবে, এই যে পজিশনটা যে নির্ণয়ের জন্য বেসিক্যালি সেই কারণে এই আপডেট কাউন্টার বা কুমুলেটিভ সামটা আমরা বের করছিলাম। সেটা যখন আমরা কোড করব সেটা আমরা লাস্ট থেকে শুরু করে ফার্স্টের দিকে আসবো, ডিক্রিমেন্ট করব। এটার কারণ হচ্ছে যে স্ট্যাবিলিটিটা বজায় রাখার জন্য, মানে কোন ওয়ানটা আগে আসবে কোন ওয়ানটা পরে আসবে সেটা বের করার জন্য। আচ্ছা, সেটার জন্য আপনি দেখেন এইভাবে চিন্তা করতে পারেন। এটা আমরা এইভাবে করি, প্রথমে আমরা ইন্ডেক্স গুলো লিখে নিয়েছি, আমাদের এটা গিভেন অ্যারে যা ছিল সেটাই, আর আমাদের আপডেট কাউন্টারে এটা ছিল। খেয়াল করি সবাই এই জায়গাটা একটু, এটা আমাদের ইন্ডেক্স, এটা আমাদের গিভেন অ্যারে যা ছিল, আর আমরা কুমুলেটিভ সাম বের করে যেটা পাইছি সেটা কি এটা। এখন আমাদের আউটপুট একটা অ্যানাদার অ্যারে লাগবে, সেটা হচ্ছে আউটপুট অ্যারে, আউটপুটটা রাখার জন্য। আমরা এখানে দেখেন প্রথমে আমরা কি করেছি, ফর এক্সাম্পল এখানে প্রথমে হচ্ছে গিভেন অ্যারেতে কি আছে দেখেন তো, 2 আছে তাই না, গিভেন অ্যারেতে ভ্যালু কত আছে, 2 আছে গিভেন ম্যাম। অ্যারেতে ভ্যালু আছে হচ্ছে 2। এখন আমাদের বের করতে হবে এই 2টা আসলে কোন পজিশনে বসবে, হুইচ পজিশনে বসবে, তাই না, 2টা জি ম্যাম। কোন পজিশনে বসবে এটা ডিফাইন করতে হবে। সেটা ডিফাইন করার জন্য আমরা আপডেট কাউন্টারেতে আসছি, আসার পরে দেখছি আমাদের 2টা যেটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স 2 নম্বরে 1 নম্বরে স্যার। 1 নাম্বার, ইন্ডেক্স না, এটা হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স 2 বলতে এখানে ইন্ডেক্স 2 কিন্তু জি ম্যাম। পজিশন 0 1 2, এইভাবে 0 1 এই 2। সেটার জন্য আমাদের এই যে এই কোডটা সরি 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 এই সাইডটা দেখেন, এখানে হচ্ছে আমাদের কোডটা, পজিশন আর ইন্ডেক্স কিন্তু এক না। পজিশন ফর এক্সাম্পল পজিশন হচ্ছে 6 হয়, ইন্ডেক্স কিন্তু 5 হবে, এক ঘর পিছনে, তাই না, এইভাবে আসলে কাউন্টিং হবে। এইটার জন্য আমি একবারে কোডটা দেখে দেই। ফর এক্সাম্পল এখানে আমরা কি করেছি, এখানে i is equal to লিখেছি সাইজ -1, সাইজ -1 কিন্তু আমাদের এই যে এটা এখান থেকে শুরু হচ্ছে, 8 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে। 8 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত আছে দেখেন তো, এটা একবারে বুঝে দিই, 8 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত আছে, 4 আছে ম্যাম। 8 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে 4। গো টু ইন্ডেক্স 4 অফ আপডেট কাউন্টারে, গো টু ইন্ডেক্স 4 অফ আপডেট কাউন্টার, ইন্ডেক্স 4 এ চলে যাব, আপডেট কাউন্টারের ইন্ডেক্স 4 এ চলে যাব, কত আছে 4 আছে 0 ম্যাম। 1 2 3 4 7। দিস ইজ আওয়ার গিভেন অ্যারে। আমরা এই 4টার পজিশন ডিফাইন করি, একটা বুঝাই দিই, আমরা এখন আমাদের কি আমাদের এই 4টা কোন ইন্ডেক্সে বসবে সেটা ডিফাইন করতে হবে না। হ্যাঁ, তো আমাদের ধরেন আমরা আচ্ছা। এখানে শুরু করেছি সাইজ -1 থেকে, তাহলে সাইজ -1 মানে কি, এই ইন্ডেক্স থেকে কাজ শুরু হচ্ছে, রাইট। আমাদের অ্যারে সাইজ ছিল, গিভেন অ্যারে সাইজ ছিল কত 9, 9 - 1 কত 8, এখান থেকে আমাদের শুরু হচ্ছে ইন্ডেক্স 8। আচ্ছা, ইন্ডেক্স 8 থেকে আমাদের লুপটা চালু হচ্ছে, ইন্ডেক্স 8 এ ভ্যালু কত আছে 4। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই 4টা আমাদের আউটপুট অ্যারের কোন ইন্ডেক্সে আমরা বসাবো, রাইট, এটাই তো। জি ম্যাম। তো গো টু কাউন্ট আপডেট কাউন্টারে অফ ইন্ডেক্স 4, গো টু ইন্ডেক্স 4 অফ আপডেট কাউন্টারে। এখন আপডেট কাউন্টারে ইন্ডেক্স 4 এ কত আছে 7 আছে ম্যাম। 7। নাও এটাকে আমরা কি করব, এই যে মাইনাস করব, 7 থেকে 1 বাদ দিলে কত আসে, 7 থেকে 1 বাদ দিলে কত আসে 6। 0 1 2 3 4 5 6। So this 4 will be placed this 6 position. নম্বরে। This is the code, corresponding code. Clear? Now আউ ভ্যালু ডিক্রিমেন্ট হচ্ছে, আই ভ্যালু এখন কোথায় আসবে, এখানে আসবে, 7 নাম্বার ইন্ডেক্সে আসবে, তাই না, ঠিক আছে। 7 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কত আছে 7 আছে। গো টু ইন্ডেক্স 7 অফ আপডেট কাউন্টারে, 0 1 2 3 4 5 6, কত এটা, 7 এটা কত 9 ম্যাম। 9 মনে হয়। আচ্ছা,
জি ম্যাম এখানে 9 কত ভ্যালু আছে? গো টু ইন্ডেক্স 7, 0 1 2 3 4 5 6 7, গো টু ইন্ডেক্স 7 অফ আপডেট কাউন্টারে কত আছে? সম্ভবত 9। 9 9 ম্যাম থেকে আমার কি করতে হয়েছে দেখেন, মাইনাস করতেছি, -1 কত আসে? 9 - 1 করলে কত আসে? 8। 8 আসে ম্যাম So 0 1 2 3 4 5 6 7 8. So this 7 will be placed this. তার মানে কেন আমরা প্রিভিয়াস থেকে শুরু করতেছি? আমি আগেই বলেছি কাউন্ট সর্টের স্ট্যাবিলিটিটাকে মেইনটেইন করার জন্য। দেখেন আমরা যেহেতু এই পাশ থেকে শুরু করেছি, এই 4টা অবশ্যই এখানে বসবে, এটাই উচিত। আর এই 4টা তার আগে, এই পজিশনটা ডিটারমাইন করার জন্য। এখানে আগে 7 আছে, এই 7টা নিশ্চয়ই আগে বসা উচিত, এই 7টা পরে বসা উচিত। আচ্ছা যাই হোক, এরপর আবার আই ভ্যালু ডিক্রিমেন্ট হবে, আই ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে আসবে কোথায়? এই জায়গায় 6। এখানে ভ্যালু কত আছে? 7। 7 এখানে ভ্যালু কত আছে? 7। 7 ঠিক আছে? তো এখানে জি প্রত্যেকবার ম্যাম যে আই ভ্যালু ডিক্রিমেন্ট হচ্ছে, আমার কিন্তু এবার এখানে এসে এই যে 7টা সেটা এইভাবে বসবে, কারণ আমরা এভরি টাইম কিন্তু এই ভ্যালুটাকে কমাই দিচ্ছি। এইভাবে জিনিসটা পজিশনিং হচ্ছে, সেই জন্যই এখানে আমাদের এই কাউন্ট, এই আপডেট কুমুলেটিভ আপডেট কুমুলেটিভ সাম কাউন্টার এটা আমরা বের করেছি এই পজিশনটাকে ডিফাইন করে নেওয়ার জন্য। আসলে 2 আমাদের যে ভ্যালুগুলো আছে, আমাদের 2 এই ভ্যালুটা আসলে কোথায় বসবে, এই 3টা আসলে কোথায় বসবে, এই 1টা আসলে কোথায় বসবে, এই 1টা আসলে কোথায় বসবে, এই 3টা আসলে কোথায় বসবে, সেইটার পজিশনিংটা ডিটারমাইন করার জন্য এখানে আমরা এই বের করে নিয়েছি। যেমন এখানে ধরেন যদি বলি 2, এই 2টা আমার বসবে কোথায়? আমরা 2টা বসতেছে দেখেন এই যে আমার আউটপুটারে 0 1 2 নাম্বার ইন্ডেক্সে বসতেছে, তাই না? 2 নাম্বার ইন্ডেক্সে, অর্থাৎ 0 1 পর্যন্ত কিন্তু আমার এই যে এইটা 1 বসছে। এরপর হচ্ছে 3টা কোথায় বসছে? এই জায়গায় বসছে। আবার পরে 3টা এখানে। এই যে পজিশনিংটা আপ টু 5th 1 হচ্ছে এই যে এখানকার মানে হচ্ছে যে এইভাবে যদি আপনি বসান, আপনার 1 যে ভ্যালুটা আছে সেটা আপ টু 2 পজিশন মানে 2 ইন্ডেক্স মানে কি 0 1 না? আমরা যখন ইন্ডেক্স বলবো তখন এই যে এই 1 এর পজিশন যদি আমরা ডিফাইন করি, ফর এক্সাম্পল 1, এই 1টা এই পর্যন্ত হবে, ঠিক আছে? এরপরে কি 2, তারপরে 2 আসবে। এই পজিশনটা ডিফাইন করার জন্য আসলে এই জিনিসটা মানে এই কাউন্টিং এটা কুমুলেটিভ সামটা ডিফাইন করছি, যেটার কোড হচ্ছে এখান থেকে আমরা এই পাশ থেকে শুরু করেছি, এভরি টাইম আমরা এভাবে ডিটারমাইন করব। তার মানে আমরা যখন কোড করব আমাদের জিনিসটা এভাবে বুঝতে হবে যে একবার ফর এক্সাম্পল প্রথম এখান থেকে শুরু করছি 8 সাইজ, এখানে কত আছে? ভ্যালু আছে 4। গো টু ইন্ডেক্স 4 অফ আপডেট কাউন্টারে যে সেখানে যে ভ্যালুটা থাকবে সেটা থেকে 1 বিয়োগ করব, 1 বিয়োগ করলে আমার আউটপুট অ্যারের সেই পজিশনে যে এই ভ্যালুটা বসবে। এগেইন পরেরটাও, সো আমরা এখানে এসে থেমে গেছিলাম। এখানে কত ছিল? এখানে ছিল 6। 6 এর ভ্যালু কত আছে? 7। 6 এর ভ্যালু 7 আছে ম্যাম 7। সো আপডেট কাউন্টারের 7 নাম্বার ইন্ডেক্সে চলে যাব। 0 1 2 3 0, এই যে 7 নাম্বার ইন্ডেক্স, এই যে 7 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কত আছে? এখন আপডেট হয়ে কত আছে? না 8। 8 9 ম্যাম ছিল, আপডেট হয়ে এখন কত আছে? 8। 8 8 থেকে এখন মাইনাস করব কত? 1। মাইনাস 1 করলে কত আসবে এখানে? 6 7। ম্যাম সো 7 7। 7 সো আউটপুট আরে 7 নাম্বার ইন্ডেক্সে চলে যাব। আউটপুট আরে 7 নাম্বার ইন্ডেক্সে আমার বসবে এই যে এই 7টা, ঠিক আছে? সো এই 7টা চলে আসলো এখানে। এরপর আবারও আই ভ্যালু চলে আসবে এখানে 5। এই 5 এর ভ্যালু কত আছে? 4। গো টু ইন্ডেক্স 4 অফ আপ কাউন্টারে 0 1 2 3 4। এখানে এখন ভ্যালু কত? 6। সো এখানে আপডেট হয়ে কত হবে এখন? 5 হবে না? বুঝতেছেন? হ্যাঁ, জি ম্যাম এখানে আপডেট হয়ে যাবে এখন হচ্ছে 5। সো গো টু ইন্ডেক্স 5। গো টু ইন্ডেক্স 5 এ আমার এই যে এই 4টাই নিয়ে কাজ করতেছি। এই 4টা এই এখানে বসবে। তো এইভাবে আসলে এই জিনিসটা আপডেট হচ্ছে এবং এটাই হচ্ছে তার রেসপেক্টিভ কোডটা। ম্যাথ করার সময় তো আসলে কোড বোঝার দরকার নাই, এভাবে করে দিলেই হবে। কিন্তু যেহেতু কোডিং আপনাদের করতে হবে, এটা কিভাবে আসলে কোডে আপডেট হচ্ছে সেটার কারণে আসলে দুটো পার্ট একসাথে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এটার ফুল কোডটা আপনারা পেয়ে যাবেন ই-লার্নিং এ।